الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها যখন জমিনকে হেলিয়ে দেওয়া হবে, জমিনের যখন ভূমিকম্প আরম্ভ হবে, জমিনকে যখন হেলিয়ে দেওয়া হবে, এবং জমিনের মধ্যে যতগুলো জিনিস আছে সমস্ত জিনিসকে সেদিন বের করে দেবে। সেদিন মানুষেরা হতভম্ব হয়ে জিজ্ঞাসাবাদ করবে, হায় রে কি হয়ে গেল, কি ব্যাপার, কি আনন্দতে আমরা নির্ভর ছিলাম, নিদ্রায় ছিলাম যারা জান্নাতে, আর যারা জাহান্নামে হবে তারা তো তাদের এই যে কবর দেওয়ার পরে তাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে থাকবে, তাদের কোনো শান্তি থাকবে না। وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها সেদিন জমিনের উপরে যা কিছু করছো সমস্ত খবর সেদিন দিয়ে দিবে, কিছু লুকাইতে থাকবে না। আপনি জমিনের উপরে কি করছেন বান্দারে, এ বান্দা সমস্ত জিনিসের খবর সেদিন দিয়ে দিবে। আজকে পৃথিবীর মুখে জমিনের মুখে অনেক কিছু কাম করছেন, কি ভালো আর কি মন্দ সমস্ত কাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাচ্ছেন। এই জন্য আমার বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনউমরিহি ফিমা আফনাহু, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে আল্লাহ রাব্বুল আলামিন ইবনে আদমকে কতক্ষণ পর্যন্ত এক পা হিলাতে দিবে না, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দেবে। 5টা প্রশ্ন উত্তর দিবে রে ভাই, তার মধ্যে 1 নম্বর হলো আনউমরিহি ফিমা আফনাহু, বান্দা তোমাকে 60-70 বছর বয়স দিয়েছিলাম, 80-90 বছর বয়স দিয়েছিলাম, বান্দা এই বয়সটাকে তুমি কোন কাজে লাগিয়েছো, তুমি হিসাব দিয়ে জায়গা থেকে একদিন মা বাড়াতে পারবে। সেদিন কি বলবেন, বাপরে মারে আমার, খালারে আমার, আপনার 60 হোক কাউরের 70 হোক কাউরের 80 হোক কাউরের 90, এরকম বসবি। এই বছর সম্বন্ধে যদি আল্লাহ জিজ্ঞাসাবাদ করে নাই, আপনি কি জবাব দিয়ে দিবেন? ভাইরে আমার, বোন রে আমার, এখন মসজিদে আযান হলো কিন্তু অনেকেই লোক নামাজ পড়ে না। যারা নামাজি পড়ে চলে আসছেন, যেরকম আমি জানি আমাকে বক্তব্য দিতে হবে, সময়টা আমার শেষ হবে, আমি নামাজ পড়ার পরে আমি এই জায়গায় দিয়েছি জীবন ধরে। আপনাদের মধ্যে প্রশ্ন হয়ে জায়গায় যেতে পারে, মাওলানা সাহেব আজান হলো আপনি কেন গেলেন না? ভাই আমার, আমি নামাজ পড়ার পরে এই জায়গাতে এসেছি বন্ধু, কাল কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসাবাদ করবে, আনউমরিহি ফিমা আফনাহু, তুমি নামাজ প্রতিষ্ঠা করেছো কিনা বন্ধু।